স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের পচের পশ্চিম পাড়া গ্রামে মা লক্ষ্মী উডেন ফার্নিচারের কাঠের গুঁড়ে অতৃষ্ট গ্রামবাসী। দীর্ঘদিন ধরে বারবার প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। অবশেষে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসী। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের পচের পশ্চিম পাড়া গ্রামে মা লক্ষ্মী উডেন ফার্নিচারের কাঠের গুঁড়ে অতৃষ্ট গ্রামবাসী। দীর্ঘদিন ধরে বারবার প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। অবশেষে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। গ্রামবাসীদের অভিযোগ, মা লক্ষ্মী উডেন ফার্নিচারে প্রতিদিন কাঠের জিনিস তৈরি হয়, বিকট শব্দ কাঠের গুঁড়োয় অতৃষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। বাতাসে উড়ছে কাঠের গুঁড়ো, যার ফলে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন মানুষ ও খাবারে পড়ছে কাঠের গুঁড়ো, যার ফলে সৃষ্টি হচ্ছে নানা অসুখ। কাছেই রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, গ্রাম পঞ্চায়েত অফিস, শিশু শিক্ষা কেন্দ্র, ক্লাব ও অনেকগুলো খাওয়ার দোকান ও পচের পশ্চিম পাড়া গ্রাম জনবসতি। কাঠের গুঁড়োর ফলে সমস্যায় পড়েছেন তারা। বৃহস্পতিবার পঞ্চায়েত মোড় থেকে পঞ্চায়েত যাওয়ার রাস্তায় পদ্মপুকুরের কাছে পথ অবরোধ করে গ্রামবাসীরা দীর্ঘ 4 ঘন্টা চলে অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মাইতি এলে তার সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসী। অবশেষে আগামী ডিসেম্বর 20 তারিখ আলোচনায় বসার প্রতিশ্রুতি দেয় প্রধান, যার ফলে অবরোধ ওঠে। দীর্ঘক্ষণ অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। ব্যবস্থা হয়েছিল না গ্রামের ব্যাপার নিয়ে গ্রাম্য ব্যাপার সমাধান করতে যাও না, তুমি পালিয়ে যাবে, আমরা তোমার পিছন পিছন ঘুরতে থাকবো না। ভোটের সময় কিনা ভোটটা দিয়ে দাও, ভোটের সময় ভোটটা দিয়ে দাও, তারপরে আমরা তোমার পিছন পিছন ঘুরতে থাকবো। কেন চুপ করবো, কেন চুপ করবো, কেন কারকে নিয়ে রেখেছিলি না আমাদেরকে নিয়ে ঢেলে দিয়ে গেছিলি, কারকে নিয়ে কে বলবো আমার পক্ষ ব্যবস্থা হয়েছিল না গ্রামের ব্যাপার নিয়ে গ্রাম্য ব্যাপার সমাধান করতে যাও না, তুমি পালিয়ে যাবে, আমরা তোমার পিছন পিছন ঘুরতে থাকবো না। ভোটের সময় কিনা ভোটটা দিয়ে দাও, ভোটের সময় ভোটটা দিয়ে দাও, তারপরে আমরা তোমার পিছন পিছন ঘুরতে থাকবো। কেন চুপ করবো, কেন চুপ করবো, কেন কারকে নিয়ে রেখেছিলি না আমাদেরকে নিয়ে ঢেলে দিয়ে গেছিলি, কারকে নিয়ে কে বলবো আমার নাম তৃষ্ণা রাউত, বাড়ি পচেট। আপনারা এই পথ অবরোধ করছে কেন রাস্তায় ঘিরে? আমি এই গুঁড়ার জন্য থাকতে পারছি না, সারাদিনে 4টা-5টা ওষুধ খাচ্ছি। আর এখানে পথ অবরোধের জন্য আমার গ্রামবাসী সবাই মিলে এখানে পথ অবরোধ করছি, যাতে এই দোকানটা বন্ধ করা যায়। কিসের গুঁড়ো? ওই কাঠের গুঁড়ো। কাঠের গুঁড়ো দোকান থেকে বুবুনা ফার্নিচার থেকে, মা লক্ষ্মী স্টিল ফার্নিচার থেকে। কতদিন ধরে আপনারা এই 5-7 বছর ধরে অবরোধ করছেন? কোথায় অবজেকশন, কোথায় অভিযোগ করেছেন? ও বিডিও, এসডিও, প্রধান সবার কাছে করেছি, কোনো প্রতিফল পাইনি আমরা। এখন আপনারা কি করতে চাইছেন? এখন চাইছি যাতে বন্ধ হয় দোকানটা। যদি কোনো কারণে যদি এই গুঁড়ো বন্ধ না হয় আপনারা কি করবেন? প্রতিবাদ চলবে, পথ অবরোধ চলবে, প্রতিবাদ চলবে। আপনার এই ফার্নিচার দোকানের বিরুদ্ধে অভিযোগ করছে এলাকার মানুষজন, রাস্তা অবরোধ করেছে। এই যে গুঁড়ো, আপনার যে ফার্নিচারের কাজ হয়, সেই গুঁড়ো বেরানোর কারণেই কিন্তু তাদের প্রবলেম হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছেন। এই বিষয়ে কি বলবেন? আপনাকে বলছি, বলতে গেলে এটা অনেক কিছু ব্যাপার। গ্রাম্য তরফ থেকে গন্ডগোল সৃষ্টি হয়েছে, সেখান থেকে এটা মেটার, সেই মেটারটাকে নিয়ে ইস্যু নিয়ে কারখানাকে নিয়ে একটা ইস্যু করেছে ওরা। তবে ওই কারখানা নিয়ে ওটাকে আজকে নয়, এটা কারখানা আজকে চলছে মিনিমাম 12-13 বছর কারখানা চলছে এটা। আমাদের কমপ্লেন দিয়েছিল বিডিও সাহেবের কাছে, বিডিও সাহেব উনি এসেছিলেন, ইনকোয়ারি করলো, দোকান পুরো দেখলো, কর্মচারী কাজ করে, অনেকে গরিব দুঃখী ছেলেরা সব কাজ করে, ওরা পেড়ে দেয়। কিন্তু উনি বললেন ঠিক আছে ভাই, তুমি একটা কাজ করো, তোমার কারখানা বন্ধ করতে পারবো না, তুমি একটা কাজ করো, টাইমটা ম্যানেজ করে চলো। আমি ঠিকভাবে টাইম ম্যানেজ করছি, চালানো হচ্ছে। কাঁথি মহকুমা ঠিকাদাররা 4 বছর ধরে সরকারি টেন্ডারে কাজ করে বকেয়া টাকা না পেয়ে দিশেহারা।
কাঁথি মহকুমা ঠিকাদাররা 4 বছর ধরে সরকারি টেন্ডারে কাজ করে বকেয়া টাকা না পেয়ে দিশেহারা। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা ঠিকাদার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের অভিযোগ, 2020-21 আর্থিক বছরে আমফান, ইয়াসঝড় ও অন্যান্য সরকারি ডেভেলপমেন্টের কাজে টেন্ডারে অংশগ্রহণ করার পরে যথারীতি সরকারের নিয়ম মেনে কাজ শেষ করা হলেও এখনও পর্যন্ত বকেয়া কোটি টাকা পাননি ঠিকাদারেরা। ঠিকাদারদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগের সময় একটি নির্দিষ্ট টাইমের মধ্যে তাদেরকে সমুদ্রপার, নদীবাঁধ, খালবিলের বাঁধ মেরামত সহ একাধিক জরুরি ভিত্তিতে মেরামত করে সাধারণ মানুষের স্বার্থে পরিষেবা দিতে হয়। কিন্তু এই ঠিকাদাররা যেসব জায়গা থেকে কাজের জন্য ঋণ নিয়ে তাদের পাথর, গাছ, চিপস, রোড, বালি, সিমেন্ট ও অন্যান্য যাবতীয় সরঞ্জাম কিনে সরকারি কাজে তারা অর্থলগ্নি করেছিলেন, কিন্তু এখন সময় মতো টাকা না পাওয়ার ফলে ঠিকাদাররা বিপাকে পড়েছেন। আমাদের লাগা এইটা আমি যখন বললাম প্রবলেম ওদের ব্যক্তিগত ব্যাপার। রাজ্য সরকারের অর্থনৈতিক অবস্থা তো সকলেই জানেন। এরা কাজ করিয়ে নেয় আর টাকা দেওয়ার বেলায় টাকা দেয় না। যদিও এই ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে বলার কিছু নেই, এটা ঠিকাদার এবং রাজ্য সরকারের ব্যাপার। ঠিকাদাররা যদি চান তারা আদালতের দ্বারস্থ হতে পারে। তারা কাজ করেছেন, তারা তার জন্য তাদের ক্লেম আদালতের কাছে গিয়ে বলতে পারেন। আদালত নিশ্চয়ই তার বিচার করবে এবং বিচার করে আমাদেরকে সমস্ত কাজ, কিন্তু টাকা একদম পাচ্ছি না। 400 কোটি টাকার কাজ হয়েছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা, তার মধ্যে WSRDA এবং জেলা পরিষদ মিলে। সেখানে আমরা মাত্র 75 কোটি টাকা পেয়েছি। এখন হিউজ টাকার বিল পড়ে আছে এবং অনেকে কাজ তুলতে পারছে না এই টাকার অভাবে। এবং ঠিকাদাররা এমন একটা পর্যায়ে চলে গেছে, সেখানে আর মানে দেওয়ালে পিঠ থেকে গেছে। এদিকে ব্যাংকের ইন্টারেস্ট, প্রাইভেট ইন্টারেস্ট, এটা নিয়ে লোকেরা একদম নাজেহাল হয়ে গেছে। দিয়ে এখন আর অনেকে মানে কাজও হারিয়ে ফেলেছে কাজ করার। আমাদের উপরে এই ঠিকা দিয়ে ব্যবসার উপরে আমাদের সংসার চলে, আমাদের সব কিছু এইটার উপরে নির্ভর করে। আমাদের যদি এত টাকা আটকে যায় আমরা কি করব? সেই জন্য আমাদের রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যাতে টাকাগুলো আমরা পেমেন্ট পাই, অতি সত্বর যাতে আমরা পেমেন্ট পাই, এটা অনুরোধ করছি। এদের জেলা পরিষদ এবং SDRA WSRDA 400 কোটির মাত্রা 75 কোটি টাকা এসছে। প্রায় 300 কোটি টাকার উপরে কাজ হয়ে গেছে প্রায়। আচ্ছা, PHEর ব্যাপারে একটু বলছি। PHE হচ্ছে ওদেরও টাকা নিয়ে বহু সমস্যা চলছে এবং কাজের নিয়েও অনেক সমস্যা চলছে, যে ওদের অনেক রকম আলোচনা চলছে। কিন্তু বেসিক্যালি যে ভুলটা ধরা পড়ছে, DPR-এর ভুল আছে। সেই জন্য ঠিকাদাররাও হ্যারাসমেন্ট হচ্ছে, কাজেরও হচ্ছে এবং অফিসাররাও এরা সন্তোষজনক উত্তর দিতে পারছে না। ভরা মরশুমে বাঘের জের, কিছুটা ব্যাহত পর্যটকদের ঝাড়গ্রামের বেলপাহাড়ি ঘোরা। বন দপ্তরের সাবধান বার্তায় অনেকেই কাটছাট করেছেন ঘোরা, অনেকে আবার বেলপাহাড়ি ছেড়ে ঝাড়গ্রাম চলে আসছেন, অনেকে আবার বাঘ দেখতে যাওয়ার আশায় রোমাঞ্চিত। ভরা মরশুমে বাঘের জের, কিছুটা ব্যাহত পর্যটকদের ঝাড়গ্রামের বেলপাহাড়ি ঘোরা। বন দপ্তরের সাবধান বার্তায় অনেকেই কাটছাট করছেন ঘোরা, অনেকে আবার বেলপাহাড়ি ছেড়ে ঝাড়গ্রাম চলে আসছেন, অনেকে আবার বাঘ দেখতে যাওয়ার আশায় রোমাঞ্চিত। বাঘমামাকে ঘিরে দুই রাজ্যে উৎকণ্ঠা, উদ্দীপনা। বেলপাহাড়ি থেকে মাত্র 12 কিমি দূরে অবস্থান বাঘমামার। বেলপাহাড়িতে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে একদিকে ভয়, অন্যদিকে হঠাৎ বাঘকে সামনে দেখতে পেয়ে পাওয়ার ভাবনায় রোমাঞ্চিত। বাঘের লোকেশন ট্র্যাক করে তাকে ঘরে ফেরাতে নাজেহাল উড়িষ্যা এবং ঝাড়খণ্ড বন দপ্তর, সাথে উৎসাহী জনতাকে সামলাতে হিমশিম অবস্থা। শেষে 163 ধারা জারি করে এলাকা খালি করতে হয়েছে। গতকাল বাঘটিকে ট্রাঙ্কুলাইজার করার অনুমতি পাওয়ার পরই 80 জনের এক বিশেষ টিম তৈরি করা হয়েছে। আনা হয়েছে 3টা মোষ।
সারাদিন ঝাড়খণ্ডের চাকুলিয়ার গোরামচাটি ভালুলপিথা কাঠিয়াবেড়া এলাকায় ঘোরাফেরা করলেও রাত 8টা নাগাদ চিয়াবাধির জঙ্গলে ট্র্যাক করে তাকে দেখতে পায় বন দপ্তরের কর্মীরা, তবে ধরা সম্ভব হয়নি। বর্তমানে বেলপাহাড়ি সীমান্ত লাগোয়া গ্রাম জর্মা থেকে বেশ কিছুটা দূরে। তবে বেলপাহাড়িতে ঘুরতে আসা পর্যটকরা বাঘের কথা শুনে একদিকে আতঙ্কিত, অপরদিকে রোমাঞ্চিত। তারা এটা ভাবতেই পারছেন যে ঘুরে গিয়ে বাঘের সামনে পড়লে তাদের কি করণীয়। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ঝাড়গ্রাম বন দপ্তর এবং জেলা পুলিশ। তো এই বেলপাহাড়ি জঙ্গল সংলগ্ন এলাকাতে বাঘের আতঙ্ক শোনা যাচ্ছে, কি বলবেন? আমি তো শুনিনি, এই প্রথম শুনছি আপনার কাছে। আমরা তো এইদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, মুকুটমণিপুর হয়ে এদিকে ঢুকছি সবে আজকে। তো যদি এখানে বাঘের আতঙ্ক দেখা যায় বা শোনা যায়, তো কতটা আপনাদের মনে ভয়ের সঞ্চার করছে? না, আমরা তো আর এখানে থাকবো না, আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমরা ঝাড়গ্রামের দিকে চলে যাচ্ছি। আপনার নাম? পিঙ্কি মজুমদার। শুনলেন এই নির্দেশিকা, কি শুনেছেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হলো? আমরা ডিরেক্টলি শুনিনি, মানুষের মুখে আমরা শুনেছি। অনেক মানুষই আমাদের বলেছে যে বাঘ বেরিয়েছে এবং সেটা এখন কাকড়াঝোড়ের দিকে আছে, এখনো বাঘটাকে ধরা হয়নি। যতক্ষণ না বাঘটা ধরা পড়ছে না ততক্ষণ তো একটা ভয়ের কারণ থাকেই। না, আমরা সেরকম কোনো আতঙ্কিত নয়, কিন্তু আমরা যেভাবে ফ্রিলি ঘুরছিলাম সেইখান থেকে একটু প্রবলেম হয়ে গেল, আমরা ফ্রিলি অতটা ঘুরতে পারছি না। এই মুহূর্তে আপনাদের গন্তব্য কোথায়? আমরা এখন এখান থেকে যাব ঘাটশিলা। কিন্তু যা লক্ষ্য করা যাচ্ছে বাঘের মুভমেন্টও কিন্তু সেদিকেই, কি বলবেন? হ্যাঁ, ঘাটশিলা অনেকেই বলছে যে কাকড়াঝোড় দিয়ে যেতে বারণ করছে, যে কাকড়াঝোড় দিয়ে গেলে বাঘের হয়তো ভয় থাকতে পারে। তাহলে আমরা হয়তো অন্য রুট দিয়ে দরকার হলে একটু ঘুরে যাব, কিংবা খুব সকাল সকাল যাব, যেই সময় গেলে আমাদের কোনো ভয়ের কারণ থাকবে না। মানে দুটো রাস্তা, একটা হচ্ছে সকাল সকাল যেতে হবে কিংবা আমাদের ঘুরপথে যেতে হবে। আপনার নাম? আমার নাম সাগর দত্ত। ঝাড়গ্রামের লোধাশলী অঞ্চলের একটি প্রকল্পের 3টি মোটর চুরি, এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঝাড়গ্রামের লোধাশলী অঞ্চলের একটি প্রকল্পের 3টি মোটর চুরি, এলাকায় চাঞ্চল্য। ঝাড়গ্রাম ব্লকের লোধাশলী অঞ্চলের দহদমূল গ্রামে লোধাশলী অঞ্চলের উদ্যোগে প্রায় 25 লক্ষ টাকা খরচ করে পলিথিন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ প্রায় শেষ মুহূর্তে। এখন বিদ্যুৎ সংযোগের কাজ চলছিল। ঠিক সেই সময় বুধবার রাতে দুষ্কৃতীরা ওই প্রকল্পের 3টি মোটর চুরি করে নিয়ে যায় বলে জানালেন ওই প্রকল্পের কাজের দায়িত্বে থাকা ওই গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক প্রদীপ মণ্ডল। তিনি বিষয়টি জানার পর অঞ্চলের প্রধান শিল্পী মাহাতোকে জানান। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম ব্লকের দহদমূল
এলাকায় বিষয়টি খতিয়ে দেখতে যায় নির্মাণ সহায়ক প্রদীপ মণ্ডল সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে প্রধান শিল্পী মাহাতো বলেন, ওই প্রকল্পের 3টি মোটর চুরি হয়েছে। বিষয়টি ঝাড়গ্রাম ব্লক প্রশাসনকে জানানো হয়েছে, ঝাড়গ্রাম থানায়ও জানানো হয়েছে। ঝাড়গ্রাম ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখে গিয়েছেন। সেই সঙ্গে তিনি আরও বলেন, কাজ শেষ হওয়ার মুহূর্তে মেশিনে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়েছিল, তখন ওই প্রকল্পের 3টি মোটর চুরি হয়ে গেছে, যার ফলে ওই প্রকল্প চালু করতে আরও কিছুটা সময় লেগে যাবে। তিনি পুলিশকে দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে চুরি হয়ে যাওয়া 3টি মোটর উদ্ধার করার জন্য আবেদন জানিয়েছেন। ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনা তদন্ত শুরু করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আপনার নাম? শিল্পী মাহাতো, লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঘটনাটা ঘটেছে ঘটনা বলতে আমাদের এখানে লোধাশুলি জিপির ইয়েতে যে প্রজেক্ট আছে, কঠিন বর্জ্য পদার্থের প্রজেক্ট, সেখানে হচ্ছে আমাদের 3টি যে ইলেকট্রিকের কাজ চলছিল। বাইরে গেটে তালা দেওয়া, আর হচ্ছে ভেতরের মেশিনগুলোর মোটর, 3টে মেশিন ছিল, সেই মেশিনগুলোর মোটরগুলো চুরি হয়ে গেছে। আমাদের নির্মাণ সহায়ক তিনি আমাকে এই তথ্য দেন যে এরকম চুরি হয়েছে, আর ব্লক থেকেও আধিকারিকরা এসেছিলেন, দেখে গেছেন, আর হচ্ছে থানায় জানানো হয়েছে এই ব্যাপারে। কি হতো ওখানে, কিসের জন্য প্রজেক্ট? সেটা হচ্ছে যেগুলো পলিথিন, প্লাস্টিক, বোতল টোতল যেগুলো ব্যবহার করার পর ফেলে দেওয়া হয়, সেইগুলো আমরা কালেক্ট করে সেখানে সেই ইয়ে থেকে পুনর্ব্যবহারযোগ্য করার জন্য, কিংবা সেটা থেকে কিছু মানে উপার্জনের জন্য যে আমাদের ব্লক থেকে এভাবে করা হয়েছিল। সেটার আমাদের ইলেকট্রিকের কাজ চলছিল। হ্যাঁ, কার আন্ডারে ছিল ওটা? আমাদের লোধাশুলি জিপির আন্ডারে ছিল। ঝাড়গ্রাম ব্লকের? হ্যাঁ হ্যাঁ, ঝাড়গ্রাম ব্লকের। আচ্ছা, আপনাকে বিডিও সাহেব আধিকারিক জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। ব্লক থেকে আজকে এসেছিলেন, থানাতেও জানানো হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা আগেও বলেছিলাম ব্লকে। ময়নার বাগচার গোড়ামহল গ্রামে বিজেপি নেতা বিজয় ভূঁইয়া খুনের ঘটনার অভিযোগে বাগচা গ্রাম পঞ্চায়েতের কিছু দূরে এনআইএ এর হাতে গ্রেপ্তার গোড়ামহল গ্রামের শুভেন্দু ভৌমিক। বুধবার রাত্রি নাগাদ এনআইএ তদন্তকারী দল গ্রামে তল্লাশি চালানোর সময় শুভেন্দু ভৌমিককে এনআইএ এর আধিকারিকরা গ্রেপ্তার করে। আজকে এনআইএর হাতে আবারও গ্রেপ্তার, সেই প্রসঙ্গে কি বলতে? দেখুন, বিজয় ভূঁইয়া খুনে বিগত কয়েক বছর ধরে যে বিজয় ভূঁইয়ার খুনে যে এনআইএ তদন্ত, এনআইএ তার কেন্দ্রীয় এজেন্সি, তাদের মতো তদন্ত করছে। ঠিক আজকে সন্ধ্যে 7:30 নাগাদ আমাদের কাছে খবর এলো যে আবার এনআইএ তার পুনরায় তদন্ত স্বার্থে তারা এসে এলাকায় আসে এবং বাইক নিয়ে ঘোরাঘুরি করে। সেই সময় শুনলাম গোড়ামাহালের শুভেন্দু ভৌমিক, ওনাকেও অ্যারেস্ট করেছে। বাগচা গ্রাম পঞ্চায়েতে অঞ্চল অফিস থেকে 100 ফুট দূরত্বে সেখানে শুভেন্দুকে অ্যারেস্ট করে। এটুকু আমাদের কাছে এই পর্যন্ত খবর আসে। আমরা চাইব যে শুভেন্দু কেন, আরও যারা এই কেসে এখনও লুকিয়ে বেড়াচ্ছে, যাতে তাদেরকে সবাইকে অ্যারেস্ট করে, এটুকু আমরা চাইছি। কারণ সঠিক যারা বিজয়বাবু খুনের সঙ্গে জড়িত। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।